হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। শুরু হয়ে গেল কৃষক বন্ধু নতুন প্রকল্পের ক্ষেত্র সমীক্ষা বা ভ্যালিড ভেরিফিকেশন। তো আপনাদের মধ্যে যারা কৃষক বন্ধু প্রকল্প পেতেন তারা কিন্তু নতুন করে ফর্ম ফিল আপ করে তাদেরকে কিন্তু জমা দিতে হবে। আপনাদের যে গ্রামের যেই পঞ্চায়েত বা এসডিও বা বিডিও এডি অফিস আছে, এগ্রিকালচার ডিপার্টমেন্ট, সেখানে গিয়ে কিন্তু আপনাদেরকে এই ফর্মটি ফিল আপ করে জমা দিতে হবে। তো কি কি ফর্ম ফিল আপে কী কী ডকুমেন্টস লাগবে, কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন, স্টেপ বাই স্টেপ সবই বিস্তারিত বলবো এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখতে পাচ্ছেন, এটা হলো কৃষক বন্ধু নতুন প্রকল্পের যে ক্ষেত্র সমীক্ষা বা ভ্যালিড ভেরিফিকেশনের জন্য যাচাইকরণ ফর্ম। অর্থাৎ আপনি যে কৃষক বন্ধু পেতেন সেটাই কিন্তু ভ্যালিড বা ভেরিফিকেশনের জন্য একটা ফর্ম দিয়েছে, এবং এখানে ঠিক কী কী করতে হবে আমি পুরোটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমে দেওয়া আছে কৃষক বন্ধু আইডি নাম্বার। এবার কৃষক বন্ধু আইডি নাম্বারটা আপনারা কোথায় পাবেন? না, আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কোথায় পাবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, যে কৃষক বন্ধু এই যে পোর্টালস এখানে চলে এসেছে। আমি গুগলে গিয়ে কৃষক বন্ধু আইডি বলে সার্চ করেছিলাম। তো এই যে পোর্টাল আছে কৃষক বন্ধু, এখানে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে আপনাদের কাছে কিন্তু একটা পেজ চলে আসবে। যেই পেজটা এই যে দেখতে পাচ্ছেন, পেজটা চলে আসলো। এই পেজের মধ্যে কিন্তু আপনারা এখানে কৃষক বন্ধু সম্পর্কিত যে নথিভুক্ত রয়েছে এখানে কৃষকের তথ্য, ঠিক আছে? তো এই নথিভুক্ত কৃষকের তথ্যতে যখনই আপনারা ক্লিক করবেন তখন কিন্তু এখানে সিলেক্ট অপশন আসবে। তো আপনারা যখন সিলেক্ট অপশন, অর্থাৎ আপনারা কি কি দিতে চান, অর্থাৎ এখানে অনেক কিছু আছে, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, দেন তারপরে আপনাদের আইডি নাম্বারটা এখানে পুট করবেন এবং আই অ্যাম নট এ রোবট এখানে যখনই আপনারা টিক মার্ক দেবেন তখন সার্চ বাটনে ক্লিক করার পরে কিন্তু আপনাদের যে কৃষক বন্ধুর যে আইডি নাম্বার সেটা কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। এরপরে আমরা বলবো যে কৃষক বন্ধু আইডি নাম্বারটা তো আপনাদেরকে দেখালাম যে আপনারা কিভাবে আইডি নাম্বারটা বের করবেন। এরপর যে ক্রমিক নাম্বার বা সিরিয়াল নাম্বার আছে এটা কিন্তু আপনাদের বাদ দিয়ে দিতে হবে। এটা যেখানে আপনারা জমা দেবেন ওইখানে কিন্তু এটা দিয়ে দেবে। তারপরে নিচে আসুন, যে ১ নাম্বারে আছে সুবিধাভোগীর নাম, অর্থাৎ কৃষক বন্ধু রেকর্ড। কৃষক বন্ধু যার নামে আছে ব্যাংকের পাসবই অনুযায়ী, ঠিক আছে? তার নামটা কিন্তু এখানে লিখতে হবে। আর এই যে সাইডে যে ঘরগুলো করা আছে দেখুন, লেখা আছে যাচাইকৃত, যদি সঠিক হয় তবে করণকারী কর্তৃপক্ষ ঠিক চিহ্ন প্রদান করবেন। মানে হচ্ছে কি, যে এইগুলো আপনাদেরকে করতে হবে না। এগুলো যখন আপনারা জমা দেবেন তখন কিন্তু তারাই ঠিক চিহ্ন দিয়ে দেবে আপনার নামটা দেখে বা আপনার ডিটেলসগুলো দেখে। তারপরে সেকেন্ড নাম্বার আছে পিতা, স্বামী, স্ত্রী, অভিভাবকের নাম, অর্থাৎ আপনার যদি বাবা, যে আপনাদের গার্জিয়ান আছে তার যে নামটা সেটা কিন্তু এই পরেরটাই লিখতে হবে ২ নাম্বারে। ৩ নাম্বারে আছে ঠিকানা, যে অ্যাড্রেসটা দেবেন আপনাদের। তারপরে ৪ নাম্বারে আছে ৩ এর ক, যেটা লেখা আছে জেলা, জেলার কিন্তু ডিস্ট্রিক্টের নামটা আপনাদেরকে দিতে হবে, ব্লকের নাম দিতে হবে। নেক্সট হচ্ছে গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে। আর আছে মৌজা বা গ্রাম, বা মৌজা বা গ্রাম দুটোর মধ্যে যেকোনো একটা নাম কিন্তু দিতে হবে। এরপর আছে কি সুবিধাভোগীর বিবরণ, অর্থাৎ এরপর আসবে আপনার, অর্থাৎ যিনি কৃষক বন্ধু পেতেন তার এখানে ব্যাংকের ডিটেলস দিতে হবে, তার আইএফএসসি কোড দিতে হবে, সমস্ত কিছু কিন্তু তার দিতে হবে। অর্থাৎ যিনি কৃষক বন্ধু পেতেন আর যিনি এটা হচ্ছে অ্যাপ্লিকেশন করছেন, অর্থাৎ রিভ্যালিডেশন করছেন, তারই কিন্তু লাগবে এটা। যেমন প্রথম দিয়েছে ব্যাংকের বিবরণ, আ ব্যাংক ও শাখার নাম, তারপরে আছে কি আইএফএসসি কোড, তারপরে আছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। এরপর আধার নাম্বার, আধারের সংযুক্ত মোবাইল নাম্বার, এটা কিন্তু ভীষণ ইম্পোর্টেন্ট। অর্থাৎ আপনার যেই মোবাইল নাম্বারে আধার কার্ড লিঙ্ক করা আছে সেই নাম্বারটাই কিন্তু আপনারা এখানে দেবেন। এপিক নাম্বার, এসি নাম্বার, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার, এইটা আপনারা কোথায় পাবেন? এপিক নাম্বারটা আপনাদের ভোটার আইডি কার্ডে পেয়ে যাবেন। এসি নাম্বার, অ্যাসেম্বলি নাম্বার, ভোটার আর পার্ট নাম্বার, এই যে সিরিয়াল নাম্বার, এগুলো আপনারা কোথা থেকে পাবেন আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে লেখা আছে ভোটার, এই যে গুগলে গিয়ে সার্চ করবেন ইসিআই ভোটার, এখানে যখন আপনারা ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের যে ভোটারের যে পোর্টাল সেটা কিন্তু চলে আসবে। এরপরে দেখুন নিচের দিকে আছে কি, যে এখানে আছে দেখুন সার্চ ইওর নেম,
ইন ভোটার লিস্ট, এই যে ঠিক এই জায়গাটাতে, এখানটায় যখনই আপনারা ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদের কাছে এরকম একটা পেজ চলে আসবে। এরপর আপনারা এখানে এপিক নাম্বার, মানে আপনাদের যে ভোটার নাম্বারটা আছে WB সামথিং দিয়ে যেটা থাকে, বা আপনাদের ভোটার কার্ডের ছবির ঠিক উপরের দিকে যে নাম্বারটা থাকে সেটা হলো আপনাদের এপিক নাম্বার। সেই এপিক নাম্বারটা দেবেন আর স্টেটটা সিলেক্ট করবেন। তারপরে এই যে ক্যাপচারটা কোড দেওয়া আছে, এই ক্যাপচার কোডটা এখানে এন্টার করার পরে সার্চ বাটনে ক্লিক করার পরে কিন্তু আপনাদের যে ভোটার যেই সমস্ত ডিটেলস সেটা কিন্তু চলে আসবে। তারপরে এই সমস্ত কিছু দেওয়ার পর ৭ নাম্বারটা তো ফিল আপ করা হয়ে গেল। নেক্সট হচ্ছে ৮ নাম্বার। ৮ নাম্বার হচ্ছে কি, যে SIR WBLA ২০২৬ ভোটের জন্য ASDD তালিকায় পাওয়া গেছে। অর্থাৎ SIR এর যেই তালিকাতে আপনাদের নাম যাদের নেই, ঠিক আছে? মানে যারা মৃত বা আর কিছু, সেই কারণেই এটা বলা হয়েছে। তো যে যাদের নেই তো তারা এখানে নো করবেন। তারপর ট্রাইব্যুনালে মুলতবি রয়েছে কিনা এটাও নো করবেন, যদি থাকে তো ইয়েস করবেন। মুলতবি CAA আবেদন যদি করে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। তারপরে ৯ নাম্বারে আছে PM কিষানের সুবিধাভোগী কিনা। PM কিষান যদি পান তাহলে আ ই এ এটা অবশ্যই নো করাই ভালো। কারণ হচ্ছে কি, এই কৃষক বন্ধুটা কিন্তু যারা PM কিষান পায় তারা কিন্তু কৃষক বন্ধু পাবে না। সেই কারণে এখানে দেওয়া হয়েছে। তো এখানে নো করবেন। প্রধান পেশা যেটা, আপনার যে পেশা আছে, আপনি কৃষক নাকি যেটা আপনার পেশা সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন। আর অবশ্যই ব্লক লেটারে লিখবেন, ইংলিশে লিখবেন, এবং আ প্রত আ আর হচ্ছে প্রতিটা কিন্তু ব্লক লেটারে লিখবেন। আর নেক্সট এবার ১১ দাগে যেটা আছে চাষযোগ্য জমির বিবরণ, আপনার কতটা ঠিক জমি আছে সেটা, ডিএল নাম্বার, যে দাগ নাম্বারটা আছে সেটা দেবেন, খতিয়ান নাম্বার দেবেন, এবং চাষযোগ্য জমির পরিমাণটি কত একর সেটা একরে লিখে দেবেন। আর ROR এর তারিখ, অর্থাৎ খতিয়ানের তারিখ, মানে আপনি যেই রেকর্ডটা বের করেছেন সেটার যে তারিখটা সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন। আর জমির দখলের ধরন, আপনি কোন সূত্রে জমিটা পেয়েছেন, আপনি কি কিনেছেন নাকি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, নাকি নামজারি, যাই হোক না কেন, হস্তান্তর যাই হোক না কেন, সেটা আপনি যেটার কারণে পেয়েছেন সেটা কিন্তু দিয়ে দেবেন এখানে। আয়কর প্রদানকারী কিনা, অর্থাৎ আপনি কি ইনকাম ট্যাক্স পে করেন, যদি ইয়েস হয় তাহলে ইয়েস, আর যদি নো হয় তাহলে নো করবেন। আমাদের প্রথম পেজ তো কমপ্লিট। এবার আসবো আমরা সেকেন্ড পেজে। তো আসি আমরা সেকেন্ড পেজে। সেকেন্ড পেজে আসার পর দেখুন এখানে স্বামী স্ত্রীর বিবরণ, যেখানে অর্থাৎ স্বামী স্ত্রীর বিবরণ বলতে, যদি এই কৃষক বন্ধুটা ধরুন একটা পরিবারের কোনো একটা ব্যক্তি, মানে কোনো স্বামী প্রোভাইড, মানে এটা দিচ্ছেন, তাহলে কিন্তু তার যে স্ত্রীর ডিটেলস সেগুলো দেবেন। যদি কোনো স্ত্রী কৃষক বন্ধু পেতেন, তিনি এটা ডিটেলসগুলো দিচ্ছেন তার নামে, তাহলে কিন্তু তার স্বামীর ডিটেলসগুলো দেবেন। ঠিক আছে? যেমন এখানে যদি ধরলাম কোনো স্বামী ডিটেলস দিচ্ছে, তাহলে তার স্ত্রীর নাম, ব্যাংকের বিবরণ, ঠিক আছে? ব্যাংক ডিটেলস, ব্যাংকের শাখা আর ব্রাঞ্চ, ঠিক আছে? দুটোই দিতে হবে। ব্যাংকের নাম এবং শাখার নাম, সরি। আচ্ছা, IFSC কোড দিতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, আধার কার্ড, এখানেও কিন্তু আধার সংযুক্ত মোবাইল নাম্বার, যেই মোবাইল নাম্বারটার সঙ্গে আধার কার্ডের লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা দেবেন, আধার কার্ডের নাম্বার দেবেন, এবং এপিক নাম্বার, এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এগুলো ঠিক কী করে বার করবেন সেটাই তো আমি দেখিয়েই দিলাম। তো এইভাবে বার করবেন। এবং আরেকটা আছে KBN, অর্থাৎ কৃষক বন্ধুর কি এই সুবিধাভোগী, যিনি এই ডিটেলসগুলো যার দেওয়া হচ্ছে তিনি কি কৃষক বন্ধু পেতেন? যদি ইয়েস হয় তো ইয়েস করবেন, যদি নো হয় তো নো করবেন। আর এবার সেমই, যে SIR WBLA ২০২৬ এ ভোটের জন্য ASDD তালিকায় পাওয়া গেছে, যদি ইয়েস থাকে ইয়েস, যদি নো হয় তাহলে নো। অ্যাপেল ট্রাইব্যুনালে মুলতবি রয়েছে কিনা, তো এটাও ইয়েস থাকলে ইয়েস যদি থাকে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। CA আবেদন, এটাও যদি থাকে ইয়েস করবেন, না হলে নো করবেন। নেক্সট আসি ২০ দাগের PM কিষানের সুবিধাভোগী কিনা, এটা তো সেম নোই হবে, কারণ যারা PM কিষান পায় তারা কিন্তু কৃষক বন্ধু আর পাবে না। আর যাদেরকে এই কৃষক বন্ধুর এই ফর্মটা দেওয়া হচ্ছে, তার মানে তারা কিন্তু PM কিষান পায় না। একদম সিম্পল ভাবেই বলে দিয়েছে সরকার। প্রধান পেশা প্রাইমারি অকুপেশন, যেটা হয় তার ওয়াইফ যদি কোনো কৃষক বা কোনোভাবে যদি কোনো কাজ করে তাহলে সেটা লিখবেন, যদি না হয় তাহলে হাউসওয়াইফ লিখে দিতে পারেন। এরপর যেটা আছে অঙ্গীকারপত্র, এখানে কিন্তু আ আপনাকে কিছু করতে হবে না। শুধু নিচে দেখুন লেখা আছে সুবিধাভোগীর স্বাক্ষর। তো এখানে আপনি সাইন করবেন। আর লাস্টে যেখানে যা আছে কিন্তু এটা কিন্তু
করতে হবে না, এটা সেখান থেকে করে দেবে। অর্থাৎ আপনারা যখন যেখানে জমা দিতে যাবেন সেখানে কিন্তু আপনাদেরকে এটা পুরোটা ঠিক করে মানে জাস্ট চেক করে কিন্তু আপনাদেরকে স্লিপটা কেটে দিয়ে দেবে। সো থ্যাংক ইউ সকলকে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক হেল্প হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলে অথেন্টিক খবর দেওয়া হয়। থ্যাংক ইউ সকলকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।